এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর, পল্লীগ্রাম টিভির শফিক গ্রেপ্তার। পল্লীগ্রাম টিভির শফিক গ্রেপ্তার। জনপ্রিয় ইউটিউবার তথা পল্লীগ্রাম টিভির হিরো শফিক গ্রেপ্তার রেজিনগর থানা পুলিশের হাতে। তবে কি কারণে গ্রেপ্তার এই বিষয়ে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। রেজিনগর থানা এলাকার একটি মেয়েকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন মেলামেশা করে এবং শারীরিক সম্পর্ক করে। পরবর্তীতে ইউনিটি তার বাড়ির লোকজনকে জানালে তার পরিবারের লোকজন তার সঙ্গে যোগাযোগ করতে চাইলে শফিক কোনো রকমের যোগাযোগ করেনি। ফলে তার নামে ধর্ষণের মামলা করা হয় এবং তার ভিত্তিতে গতকাল রাত্রে তাকে তাহেরপুরের একটি হোটেল থেকে গ্রেপ্তার করে রেজিনগর থানা পুলিশ। এই বিষয়ে কি বলছেন ওই নাবালিকার বাবা শোনাবো কলকাতা সংবাদ টিভির পর্দায়। মাঝে সাঝে আসে আমাদের কে ওই শফিক। কি কারণে আসতো? এমনি আসে যে আস্তে আস্তে যেতে বললে তোমাকে আমি বিয়ে করবো। হ্যাঁ, বিয়ে নাই করে আমরা লিখে যাই চুপ করে। বি করেনি? না, বিয়ে করে না। দিয়ে তখন আবার স্কুল যাওয়ার নাম করে মেয়ে বলছি, আবার সেখান থেকে দিয়ে দিয়ে কালীগঞ্জের আমরা লিখে গেছি। দিয়ে বলছি যে আমি বিয়ে করবো, খারাপ লাগে চলে গেছে। সেগুলো আমাদের বাড়িতে বললো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে, মানে শারীরিক সম্পর্ক করেছিল। হ্যাঁ, করেছে। দিয়ে ওইটা আমাদের বাড়ির মেয়ে ছিল যে তোমার বাপকে ডাকো, তোমার বাপ আসো। যে বাড়িতে এসে দিল, পুলিশকে খবর দিল, পুলিশ চলে আসলো। একটা মীমাংসা করবে। হ্যাঁ, মীমাংসা করে দিলে আর করলো না। দিয়ে যখন ও বাবা চলে গিয়েছিলো বাংলাদেশ, দিয়ে এক সপ্তাহের ভিতরে আমি বাংলাদেশ চলে যাবো। আমাদের কিছু লোক আছে, ওরা বলে দেয় কৃষ্ণনগর বাহাদুরপুর হোটেল ভাড়া করেছিল। ওখান থেকে আজ থেকে 1টার সময় ধরে এখানে 2:30টার সময় লিস্টে ওর নামে কেস করেছিলেন? কি কেস করেছিলেন আপনি? ওই রেপ কেস করা আছে। রেপ কেস করেছেন? কি মানে ভাওতাবাজি কেস করেছিলেন? হ্যাঁ, ভাওতাবাজি করে রকম কাজ করেছে। মেয়ে হোমে আছে, মেয়ে ট্রিটমেন্ট সব হয়ে গেছে। মেয়ে হোমে চলে গেছে 4 দিন আগে। এবং কি চাইছেন আপনি? হ্যাঁ, ও সরকারি যা ভালো লাগবে তাই করি, আমরা কিছু হবো। আজ যে পুলিশ কোর্টে তুললো, কি বলবেন? কোর্টে তুললে ওর সাজা হওয়া চাই। সাজা? হ্যাঁ, ও যা কাজ করেছে সেই কাজের সাজা। আপনি মেয়ের কে হন? না, বাবা। মেয়ের বাবা। মেয়ে কি করতো? মেয়ে স্কুলে পড়াশোনা করছে, 11 ক্লাসে। কিভাবে পরিচয় হলো এমনি? পরিচয় ওর সঙ্গে তো হয়নি। জানপুরের একজন মেয়েকে খুব জ্বালা যন্ত্রণা করতো। ওর আসল নাম হয়েছে আকেশ, ডাক নাম ভোলা। ওই যখন ওরকম করলো, মেয়ে এসে বাড়িতে বললো যে এই ব্যাপার। এখন আমরা ওকে খোঁজাখুঁজি করতে লাগলাম যে ওর বড়ো বাপ জানপুরে বাড়ি। দেখছি অনেক ঝামেলা করো না, আমি বলে দিচ্ছি, ও আর কিছু বলবে না। যখন ও বলে দিলি তখন ওরা কিছু বললো না। ফাঁকা ফোন কদিন করলো, 2-4 দিন, যে ও ঠিক হয়ে গেল। তারপরে শফিককে ফোন নাম্বারটা দেয়। কে দেয়? বাড়ি ওই ভোলা। যে শফিক তখন যোগাযোগ করে আমার মেয়ের সাথে এরকম কাজ করলো। দিয়ে হাইলাইট করে দিল, একটা চুমা দিয়েছে, এমনভাবে দিয়েছে একবারে ভারতে ঘুরে বেড়াইছে 11 মেয়ের সাথে, যেন আর বিয়ে না হয়। কিন্তু ভোলা এটা করাইছে, শফিককে দিয়ে খেলাইছে। যে মেয়েটা যেন মেন ঘটনা হয়েছে ওই ভোলার। যে ভোলা খেলাইছে ওই ইকে দিয়ে, আপনার শফিকের দিয়ে। শফিক অ্যারেস্ট হয়েছে না ভোলা হয়েছে? হ্যাঁ, আর 2 রাতে শফিক আর হয়েছিল। এবার শফিক বলছে ওসব বাদ দেয় আর ছেড়ে দিয়ে এই শফিককে বলছে যে তোরা তুই পালিয়েছে। ভোলাও অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ, ভোলা অ্যারেস্ট হয়েছে। একই কেসে না? ওর নামে কি কেস করেছিলেন? হ্যাঁ, ওর নামে কেস করেছে। ওই তো ওকে নিয়ে দাঁড়াইছে। কজনের নামে কেস করেছিলেন? 3 জনের নামে। রবিউল বলে আছে পালসুন্ডা বাড়ি, সে তাকে পাইলে সে পালিয়ে গেছে। সে তো আমাদের সাথে ঝামেলা করার চেষ্টা করেছিল। সে আমাদের সঙ্গে বিশাল ঝামেলা করার চেষ্টা করেছিল। আমরা ঝামেলা করিনি। ঝামেলা করলে একটু অন্যরকম হবে বলে এরকম ব্যাপার। কতদিন আগে কেস করেছিলেন? আমরা কেস করতে মনে হয় 4 দিন আগে।